আমরা কয়েকদিন আগে একটি খবরে দেখলাম যে বাংলাদেশের অন্যতম আরেকটি ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ডিজিএফআই নতুন প্রধান নিযুক্ত হয়েছেন এবং নিযুক্ত হওয়ার 3 দিনের মধ্যেই তিনি ভারত সফরে গিয়েছেন। বাংলাদেশের কোনো মিডিয়াতে এই খবর আসে নাই, কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আপনারা রাষ্ট্রের প্রয়োজনে, নিরাপত্তার প্রয়োজনে যে কোনো দেশে যে কোনো সময় যেতে পারেন, আমাদের সমস্যা নাই। কিন্তু আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কোনো জায়গায় বিকিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের স্বার্থকে ছোট করার বিন্দু মাত্র পায় তারা করেন, সেই সুযোগ বাংলাদেশের মানুষ আর কোনোদিন দিবে না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয় তোষামোদি থেকে মুক্ত দেখতে চাই। এই সরকার গঠন করার পর তারা তাদের জায়গা থেকে যেমন বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে, যেমন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বেশ কিছু উদ্যোগকে আমরা প্রশংসা করতে চাই, একইভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার যে অপচেষ্টা, এটাকে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে প্রতিবাদ করে রাখলাম। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ ব্যাংক, দুদক থেকে শুরু করে পিএসসির মতো যে সার্বভৌম প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে দলীয় লোক বেশি বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে আয়ত্তে রাখার যে অপচেষ্টা, এই অপচেষ্টা করার সুযোগ আমরা আগামীর বাংলাদেশে দিব না। আপনারা জাতীয় নির্বাচনে কিছু কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করেছেন, কিছু কিছু আসন আপনারা নিয়েছেন, তারপরও আমাদের জায়গা থেকে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা সেই নির্বাচনকে মেনে নিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীতে যে স্থানীয় নির্বাচন আসছে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, কোন একটা জায়গায় কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, যে চেষ্টা করবে সে যত বড় হোক না কেন, তার ওই অপচেষ্টাকে আমরা সেই কালো হাতকে ভেঙে দিব ইনশাআল্লাহ। জনগণের ভোট, জনগণকে সেই ভোটের অধিকার বুঝিয়ে দিতে হবে। কোন দলের সাথে আমাদের সমস্যা নেই। অভ্যুত্থানের আগে আমরা একসাথে ছিলাম, অভ্যুত্থানের পরেও আমরা একসাথে থাকবো, কিন্তু কোন দল, দলীয় পরিচয় হোক আর না হোক, কেউ যদি আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চায়, ভোটকে প্রভাবিত করতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, সেই সকল ইঞ্জিনিয়ারকে, সকল ইঞ্জিনিয়ারিং এর সর্বশেষ পথ যেটা, সেই পথ দেখিয়ে তাকে বাংলাদেশ ছাড়া করা হবে। আগামীতে আমরা স্পষ্ট করে শুধু একটা কথা বলে দেই, আমরা আমাদের ভোটাধিকারটা চাই। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে ফাংশন করতে দেখতে চাই। আমরা জনগণ প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমাদের যে সেবাগুলো, এই সেবাগুলো বিনা টাকায় পাইতে চাই। আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা অফিসে দলীয় সমিতি দিয়ে ভরে গিয়েছিল। একজন ডাক্তারকেও কর্মচারী সমিতিরা তটস্থ করে রাখতো। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই না, যেই বাংলাদেশে অন্য আরেকটা দলের সমিতি আবার মানুষকে তটস্থ করে রাখবে। পরিশেষে একটা কথা বলে শেষ করব, যারা এর আগে অন্য দল করত, অপরাধী ছিল না, তারা ঠিক মতো থাকুক, আমাদের সমস্যা নাই। কিন্তু ফ্যাসিবাদের যারা প্রমাণিত দোষর, যারা জুলাইয়ের প্রমাণিত বিরোধী, তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, যেই ফাঁদ আপনারা তৈরি করছেন, ওই ফাঁদেই আপনাদের শেষ হবে।